মুসা আমার মাথাটাই নষ্ট করে দিয়েছে। কি বুঝ চাপছে বিদেশ যাওয়ার জন্য, উল্টা পাল্টা কথা বলে গেছে অফিসে এসে। দেখি ব্যাপারটা কি করা যায়। ভালো লাগছে। এটা কেডা? চেয়ারম্যান সাহেব না? চেয়ারম্যান সাহেব হইতে দেওয়া হবে। চেয়ারম্যান সাহেব দাঁড়ান দাঁড়ান, আপনার লোক কিছু আলাপ আছে। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, এ ওই মক্কেল তিনটার ভাই আর চাচা না? হ্যাঁ ওস্তাদ, তাই তো দেখতাছি। আমাদের বলেন। আলাপটা হইলো চেয়ারম্যান সাহেব, আমার ভাতিজা ভাইয়ের স্নেহ দিয়া আমি মানুষ করলাম। আমার ছেলেকে যতটুক দেই তার আরো বেশি দেই। এরপর আজকে জমি আমার বন্ধক চা আর বিদেশ যাইব। আমার পুত্রেও ফুসলেয়া একই করছে। আর কি করতে পারি কর? আমার ছোট ভাইটা তো একই অবস্থা। উনি কালকে আমাকে বললো, ছোট ভাইটা মুসা বললো যে ভাইয়া আমি বিদেশ যাবো। আমি কিন্তু বাংলাদেশে কি করবি, বাংলাদেশ থেকে তো কিছু করতে হচ্ছে, বিদেশ যাই কি করবি? আসলে ব্যাপারটা আমার কাছেও বিষয়টা ই লাগতেছে, কি করা যায়? এটা যে কোনো ব্যবস্থা আপনি করেন। একটা কাজ করেন, ওদের বিদেশ পাঠাই দেই। হ্যাঁ এটাই ঠিক করি। আছে, যদি মোটামুটি টাকা পয়সা মিলাই দিলে বিদেশ পাঠান, ওরা যদি যাইয়া বিদেশ কিছু করতে পারে, বাংলাদেশে থেকে কিছু করতে আমার পারে। তো এমনি কোনো ক্যাশ নাই, জমি বিক্রি ছাড়া উপায় নাই। তাহলে কাজ করেন, আপনি আমার অফিসে আসেন, ওকে মোটামুটি মিলাই দিলে বিদেশ পাঠাই দিই। ঠিক আছে, টাকাটা যাই কিছু করি আপনারা নিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, তা ওই যে আমার ছোট ভাইটাও মানে যাওয়ার জন্য দেখুক বিদেশের মজাটা কি। তবে আমার আমি কিছু করতে- বড় কষ্ট পাইছি চেয়ারম্যান সাহেব। আমার বাতিজাটারে আমি এত লালন পালন করলাম, এত সুয়াদ দিলাম, সে আমার কাছে আজকে জমি বন্ধক চায়। যাই হোক, ওরা ছোট মানুষ বোঝে নাই। যাই হোক, এগুলো টাকা পয়সা মিলাই তারপর বিদেশের ব্যবস্থা করেন। ওরা বিদেশ যাই যদি কিছু করতে পারে, ওরা ই করে করবো। আচ্ছা ঠিক আছে, অফিসে আইসে না? আমি আসি।